জায়গায় নিয়া আসমান জমিনে যত কিছুর নাম আছে সব শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু শিক্ষা দিলেন। সব শিখারের পরে ওনার সামনে হাজির করছেন, ফেরেশতাদের সামনে হাজির করছেন। আল্লাহ বললেন, রে ফেরেশতারা, এখন তোমাদের মাঝে আর আদম নবীর মাঝে একটা পরীক্ষা হবে। দেখি পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়। আল্লাহ তাআলার মাথায় তো এটা আছে যে আমি ফেরেশতাদের সামনে আমার আদমকে বিজয় দেব। কেন? যাতে করে ফেরেশতারা যে বলছিল আল্লাহ মানুষ বানাবার প্রয়োজন নাই, এই কথার জন্য তারা অনুতপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতাদের সামনে অনেকগুলো জিনিস রাখিয়া আল্লাহ বলে দিল, রে ফেরেশতারা রে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এগুলার নাম বলে দাও। ফেরেশতারা তো এগুলা জানে না। যেই ফেরেশতারা আল্লাহ যা শিক্ষা দিয়েছে তাই জানে। কেউ শুধু রুকু করতে জানে, কেউ শুধু সিজদা করতে জানে, কেউ শুধু আল্লাহ আল্লাহ বলতে জানে, কেউ শুধু সুবহানাল্লাহ পড়তে জানে। যা শিক্ষা দেওয়া হয়েছে তার বাইরে কিছু জানে না। ভাইরা আমার, ফেরেশতারা বলল, আল্লাহ এগুলা তো আমরা জানি না। এইবার আমার আল্লাহ বলল, রে আদম তুমি বলিয়া দাও। সাথে সাথে আদম নবী সবগুলোর নাম বলিয়ে দিল। ফেরেশতাদের সামনে আমার আল্লাহ আদম নবীকে মহান বিজয় দান করলো। সুবহানাল্লাহ। ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জা হয়ে গেলেন। ভাইরা আমার, ফেরেশতারা জবাব দিছে, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া তো আমরা কিছুই জানি না, তাছাড়া আমরা কিছুই জানি না। এরপর আল্লাহ বলছে, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহি, তুমি এগুলার নাম বলে দাও। আদম নবী সব কিছুর নাম বলে দিল। আদম নবী সেই জায়গায় বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। এবার আদম নবীর বসবাসের জায়গা আল্লাহ ঠিক করলেন। আদম তুমি কোথায় থাকবা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বসবাসের জায়গা ঠিক করার আগে সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন ফেরেশতাদের সামনে। এইবার বাবা আদম আলাইহিস সালামকে পুরস্কার দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। বলে, মালিক কেন দাঁড়াবো? বলে, তোমরা পরাজয় বরণ করিলা, আমার আদম বিজয় লাভ করেছে, আমার আদমকে অভ্যর্থনা দেওয়ার জন্য তোমরা সকলেই সিজদা দাও। সুবহানাল্লাহ। আমার আদম বিজয় লাভ করেছে, আমার আদমকে তোমরা কি দাও? সিজদা দাও। আল্লাহ বলল, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতারা, তোমরা পরাজয় বরণ করেছো, অকৃতকার্য হয়েছো, তোমরা পারো নাই, আমার আদম পেরেছে, সুতরাং তাকে সবাই মিলে একসাথে সিজদায়ে তাজিমে সিজদা দাও। সুবহানাল্লাহ। আদম নবীকে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া তাজিমান আল্লাহর আদেশ পালনার্থে একটা সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসের কিতাবে পাওয়া যায় এই সিজদাটা ফেরেশতারা আদম নবীকে দেয় নাই। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাকি করত পরোয়া, পয়দা নাকি হইত তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ দ্বারা যতই কিছুই সব, নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন শোপে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের ভালে থাকি এ নূর রাসূলের, লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমে। সুবহানাল্লাহ।
ইতিহাসের কিতাবে বলা হয়েছে আদম নবীকে ফেরেশতারা সিজদা দেয় নাই। আমার আল্লাহ কায়নাত বানাইবার আগে, তামাম জাহান বানাইবার আগে সবার আগে নূরে মুহাম্মদি বানাইলো, রহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানাইলো। ও বন্ধুরে, এই নূর মুবারক আল্লাহ তাআলার প্রেমের দরিয়া ছিল। আদম নবীর বেলায়া আদম নবীর পিঠের মধ্যে, কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমার আল্লাহ ঢুকিয়ে দিল। আদম ছিল কেবলা, ফেরেশতারা সিজদা দিছে আমার নূরে মুহাম্মদিকে। সুবহান। আদম ছিল কেবলা, সিজদা দিছে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। ভাইরা আমার, এবার সিজদার বা অভ্যর্থনা জানাবার অনুষ্ঠান, এই অনুষ্ঠান শেষ হলে পরে আল্লাহ বলল, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইযু শি'তুমা। ও আদম, এবার তুমি জান্নাতে চলে যাও। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম নবীকে পাঠিয়ে দিল। আদম নবী জান্নাতে গিয়া একা একা থাকতে পারে না, একা একা চলতে পারে না। আদম নবী জান্নাতে চলে গেল, একটা জায়গায় বসিয়া রইল, উনি ঘুমাইলো। হঠাৎ করিয়া উনার বাম পাজরের হাড় থেকে একটু হাড্ডি নিলেন। হাড্ডি নিয়া উনার সহধর্মিণী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম রে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলল, ও মানুষ, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একজন মাত্র মানুষ থেকে তোমাদেরকে বানাইছে, একজন মাত্র মানুষ থেকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক মানুষ থেকে তোমাদেরকে বানাইছে, ওই মানুষ থেকে তার স্ত্রীকে বানাইছে, অতঃপর তাদের দুইজনের সমন্বয়ে হাজার হাজার নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর বাম পাজরের হাড় থেকে একটু হাড্ডি নিলেন, অতঃপর আম্মা হাওয়া আলাইহিস সালাম রে বানালেন, বানায়া ওনাকে কিনারে দিয়ে রাইখা দিলেন। আদম নবী ঘুম থেকে জাগলেন, জাগার পরে দেখলেন তার পাশে এক সুন্দরী রমণী, সুন্দরী মহিলা দেখা যায়। তাফসীরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ব্যাখ্যা আলোচনা এনেছেন আল্লামা শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার প্রথম খণ্ডে আলোচনা এনেছেন। আদম নবী যখন ঘুম থেকে জাগলেন, জাগ্রত হওয়ার পরে তার পাশে এক সুন্দরী নারী দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর রমণী দেখিয়া ফামাদ্দা ইয়াদাহু ইলাইহা, আম্মা জানের দিকে যখন হাত বাড়াইয়া দিল, আল্লাহ বলল, রে আদম, হাত দেওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না। ও মালিক, কেন যাবে না? বলে, এখনো পর্যন্ত তোমাদের বিয়ে হয় নাই, এখনো পর্যন্ত দেন মোহর আদায় হয় নাই। ও মালিক, কিভাবে দেন মোহর আদায় করব? আমার আল্লাহ বলল, আদম,
তোমার তাকে হালাল বানানোর জন্য, বৈধ বানাইবার জন্য টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, কসমেটিক দেওয়া লাগবে না, স্বর্ণ গয়না দেওয়া লাগবে না। এই মহিলা যদি তুমি তোমার জন্য হালাল বানাইতে চাও, বৈধ বানাইতে চাও, আমার আখিরুল আম্বিয়া সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের উপর 10 বার দরুদ শরীফ পড়িলে এই মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আদম নবী 10 বার দরুদ শরীফ পড়লেন আখিরুল আম্বিয়ার উপর, সুবহানাল্লাহ বলেন। 10 বার দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী আমাদের আম্মা জানকে ওনার জন্য হালাল বানাইলেন, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। আওয়াজ দিয়ে বলে মারহাবা। একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা